হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো লোভনীয় একটা গরুর মাংস দিয়ে একটা রান্নার রেসিপি করে দেখাবো। আর পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো কেমন হলো অবশ্যই পরে কমেন্টে আপনারা জানাবেন। তো আপনাদের অবশ্যই আমার ভিডিও ভালো লাগে। আপনারা যখন সুন্দর কমেন্ট করেন আমার অনেক দেখতে অনেক ভালো লাগে। তো এই তো আজকে এত লোভনীয় লাগছিল এই রান্নাটা, তো কি আর বলবো। তো এখানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব, হালকা কিছুক্ষণ ভেজে নেব যাতে করে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে আমি কিছুটা আদা পেস্ট, তারপরে রসুন পেস্ট, অল্প পেঁয়াজের পেস্ট আমি একটু শেষ পর্যায়ে ব্যবহার করব। প্রথমে আমি এখানে পেঁয়াজের সঙ্গে কিন্তু গোটা গরম মশলাও দিয়েছি, তেজপাতা, এলাচি, দারুচিনি বা লবঙ্গ। তো যে কোনো মাংসের ক্ষেত্রে এই মশলাগুলো তো আবার বাঙালিদের না দিলে রান্না হয় না। তো আজকে আমি আসলে রেডি মিক্স দিয়ে রান্নাটা করব, রেডি মিক্স গরুর মাংসের মশলা যেটা। আর যেহেতু আমি এই আজকে চিন্তা করলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গেও আমি এটা এইভাবেই শেয়ার করি। তো এইভাবে মাঝে মধ্যে রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে। তো এই তো আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আদা পেস্টটাকেও কিছুক্ষণ সুন্দর করে রসুন পেস্টের সঙ্গে দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নেব। আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা সহজে দেখতে পারেন। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সব সময় হয়ে ওঠে না, সুন্দর সুন্দর রেসিপি আসলে কম বেশ জানি, তো চেষ্টা করি অল্প অল্প করে দেখানোর। তো কিছুটা পেঁয়াজের পেস্টও দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। আর যখন ভালো করে ভাজা হয়ে যাবে, একদম কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে রেডিমিক্স এই যে রাঁধুনির গরুর মাংসের মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি আজকে অন্য কোনো মশলা ব্যবহার করব না। মাঝে মধ্যে এভাবে রান্না করে খেতে আসলেই ভালো লাগে। তো এই তো আমি এখানে গরম পানি, আমি সব সময় যেটা রান্নার আগে গরম পানি করে রাখি, আমার কাছে মনে হয় ভালো হয় রান্না। তো এক একজন এক একভাবে রান্না করেন, তো আমি আমার রান্নাগুলাই শেয়ার করি, চেষ্টা করি আপনাদের আমি যেভাবে রান্নাটা করি বাসায় এভাবে আপনাদেরকে দেখাতে। তো এই তো আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে অল্প পরিমাণ মরিচের গুঁড়া আর হালকা ভাজা জিরার গুঁড়া দেব, কারণ আমার মনে হয় যে মরিচের গুঁড়াটা এর মধ্যে কম দেয়। তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী কিছুটা ভাজা জিরার গুঁড়া আর অল্প মরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি অল্প গরুর মাংস দেব, এই জন্য গরুর মাংসটাকে আগেই প্রেশার কুকারে অল্প হলুদ দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে আমি মাংসটাকে অনেকটা সিদ্ধ করে রেখেছি। কারণ অল্প গরুর মাংস আসলে রাঁধতে গেলে কি হয়, অনেক সময় তাড়াতাড়ি সিদ্ধ হয় না, অনেক সময় লাগে। এই কারণে আমি মাঝে মধ্যে এটা করে থাকি। তো মাংসের মধ্যে কিছুটা ঝোল পানি রয়ে গেছে, তো এই তো মশলার মধ্যে তেল উঠে আসছে। তো এখন আমি যে আগে থেকে জাল করে নেওয়া গরুর মাংসটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মাংসের যে অল্প কিছুটা পানি রয়ে গেছিলো, তো এই পানিটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে জাল করে নেব। আর পরবর্তীতে আমি কিন্তু আজকে এই রান্নাটার মধ্যে কোনো ঝোল ব্যবহার করব না, এই জন্য মাংসের যে গ্রেভিটা পানিটা রয়ে গেছে, স্টকটা, অনেকে এটাকে চিকেন স্টক বা এটাকে কিন্তু বিফ স্টক বলা হয়। তো এই তো আমি এই পানিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সুন্দর করে একটা ঢাকা দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে জাল করে নেব। তো কিছুটা জাল হয়ে যাওয়ার পরে আমি আগে থেকেই কিন্তু কাঁচা কাঁঠাল আমি সেদিন যে রান্না করেছি অল্প কিছুটা রেখে দিয়েছিলাম। তো বাকি অংশটুকুকে সুন্দর করে আমি ভেজে রেখেছিলাম। আর এই গরুর মাংস অল্প হলে কি হবে, এই কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি জানি না, আমার কাছে আমি খাওয়ার পর থেকে আজকে 4-5 বছর ধরে আমি খাই, আসলে আমার মনে হয় যে এর প্রেমে পড়ে গেছি। তো আসলে এটা ঝুল টুল দেবো না, এইভাবে সুন্দর করে এই যে পানিটুকু আছে এই পানিটুকু দিয়ে সুন্দর করে মাখো মাখো যতক্ষণ পর্যন্ত এই কাঁঠালটা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ডেকে আমি এটাকে রান্না করব। আর রান্নাটা কি বলবো, আসলে যখন আমরা ভিডিও করি আসলে তো তখন দেই না, ভিডিও কিন্তু পরে দেওয়া হয়। তো আসলে রান্না কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই তো একদম ভালো করে কষা কষা হয়ে আসছে, তো আমি একদম শেষ পর্যায়ে, আর এখানে মধ্যে 4-5টা আমি কাঁচামরিচও দিয়েছি আস্ত। তো যারা রান্না করেন অবশ্যই চেষ্টা করবেন যে যে কোনো রান্নার ক্ষেত্রে মাংস বলেন আর মাছ বলেন সুন্দর করে বেশি করে কষিয়ে যতক্ষণ পর্যন্ত রান্না করবেন, তো আসলে কিন্তু খাবার এমনিতে মজা হয়। আর যে আমি লবণটা কিন্তু তেমন একটা ব্যবহার করিনি, যেহেতু আমি কাঁঠাল ভাজার সময় আমি অল্পটা লবণ দিয়েছি, আর গরুর মাংসটা সিদ্ধ করার সময়ও আমি কিছুটা লবণ ব্যবহার করি, তো অল্প দিলাম পরিমাণ মতো, সব কিছু মিলিয়ে ঠিকঠাক হয়েছে, পরিমাণ মতোই হয়েছে।
তো এই তো সুন্দর করে একদম কষা কষা হয়ে আসছে। আবারও কিছুক্ষণ কাঁঠালটা অল্প মনে হয় আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে, তো আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। তো মাশাল্লাহ একদম সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একদম বাজা মুচমুচা আমার হাতে গরুয়া পেঁয়াজ বেরেস্তা, আমি সব সময় যেটা বাসায় করে থাকি সব সময় রাখি। অনেক সময় আমার আলুর ভর্তার সাথে পেঁয়াজ বেরেস্তাটা অনেক ভালো লাগে। তো আবারও বললাম, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন। আর রান্নাটা কেমন হলো আপনারা বাসায় রান্না করে কাঁচা কাঁঠাল দিয়ে বা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও কষ্ট বিফলে যাবে না। শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কিছুটা টাইগার পাঁচফোড়ন মশলা দিয়ে দিলাম। যা দিলাম আপনাদেরকে দেখালাম, এই তো দেখুন এতটা লোভনীয় লাগছে কি বলবো। আর খাওয়ার পরে কি বলবো বুঝাতে পারবো না, এতটাই মজা হয়েছে। আসলে আপনাদের সঙ্গে তো আর খাবার শেয়ার করতে পারবো না, তো শুধু বললাম। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।